এই ব্যাপারে সুপ্রিম কোর্ট যা ভালো মনে করছে তাই করছে। এই ব্যাপারে ওরা যেটাকে ভালো মনে করছে সেটাই করছে। এটার ব্যাপারে আমাদের মন্তব্য করার তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না আর কি। আজকে যে ফরেনসিক যে ইনভেস্টিগেশন হয়েছিল, ময়না তদন্ত যেটা হয়েছিল পোস্টমর্টম, তাই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তদন্তকারী অফিসাররা এবং ডাক্তার যিনি হেড ছিলেন পোস্টমর্টমে, তিনিও বলেছেন যে আপনার প্রতিবেশী নাম অর্থাৎ সঞ্জীব মুখার্জির নাম। কি বলবেন? আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না, তবে কালকে টিভিতে একটা খবর দেখছিলাম এই বিষয়ে। আমরা এই ব্যাপারে কিছুই জানি না, কাউকে এরকম আমাকে বলতে শুনিও তো নেই, আর আমরা কাউকে বলার জন্য বলিও নি। রক্তগঙ্গা বইয়ে দেবো বলা না, সেটা আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমরা শুনিও নি। সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আপনি কি বলবেন? আপনি আর কি মনে হয়? সেটা নিয়ে আমরা কি বলবো? এটা তো আপনার এসে সঞ্জীব মুখার্জির নামে অভিযোগ উঠেছে, ওর নিশ্চয়ই দেখবে বিষয়টাকে। আমাদের প্রতিবেশী যেরকম সম্পর্ক সেরকম ভালোই সম্পর্ক। ঠিক 1.5 মাস আগে আপনার মেয়ের দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এটা তো আমরা প্রথম থেকেই করি। শ্মশানে কিন্তু লোকাল এমএলএ ছিলেন, যাকে আজকে সিবিআই ডেকেছে জেরা করার জন্য। সিবিআই যা ভালো মনে করছে সেটাই করছে, আমি সিবিআই এর উপর একদম ভরসা রাখি। লোকাল এমএলএ নির্মল ঘোষ, হ্যাঁ, তাকে সিবিআই ডেকেছে। হ্যাঁ, সিবিআই যা ভালো মনে করছে সেইভাবেই ডাকছে। এখন দেখা যাচ্ছে যে সঞ্জীব মুখার্জি যে অভিযোগ করছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি তো বললাম আমরা কিছু জানি না এবং আমরা কাউকে এরকম বলতে বলিও। আমরা তাড়াহুড়ো ছিল না আমাদের, কারণ আমরা তখন এমন একটা 3.5 ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে। আমাদের সকালে তাড়াহুড়া ছিল, বিকালে কোনো তাড়াহুড়া ছিল বিকালে আর তাড়াহুড়া কারণ আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না, তখন আমাদের ওয়েট করা ছিল তখন। কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছিল। সঞ্জীব মুখার্জি দাবি, আপনাদের কোনো প্রশ্ন রয়েছে কি? সঞ্জীব বাবু দাবি করছেন আপনাদের অনুমতি নিয়েই তিনি সই করেছেন। না, আমরা কোনো অনুমতি টতি কাউকে দিইনি। না, এটা ব্যাপারটা জানি না, কারণ আমরা যখন শ্মশানঘাটে গেছি তখন আমরা সত্যি কথা বলছি, সত্যি একটা কথা বলি, সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল। এটা আমাদের খুবই খারাপ লেগেছে। আমরা শ্মশানে গিয়ে দেখি জানি না সব রেডি এবং আমার মেয়ের দেহ এবং ওই সামনে নিয়ে শুয়েও দেওয়া হয়ে গেছে। আমরা আমাদের নিয়ে সই করেছিলেন সঞ্জীব? সেটা জানি না, আমরা কিছুই জানি না বিষয়টা। তাড়াহুড়া ছিল আপনাদের? না, আমাদের কোনো, বললাম না, আমরা সকালবেলায় চেষ্টা করছিলাম মেয়েকে তাড়াতাড়ি দেখার জন্য। ওটাই আমার তখন আমাদের চাপের টেনশন ছিল, তাড়াহুড়ো ছিল। তারপরে আর তাড়াহুড়ো করে কি করবো? আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম। আপনারা তো আগেই বলেছি, আমরা টালা থানায়ও চলে গেছিলাম। টালা থানায় ছিলাম 1 ঘন্টার উপরে। তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। আপনারাই নাকি সঞ্জীব বাবুকে ডেকেছেন, আপনারাই নির্মল ঘোষকে ডেকেছেন? না, আমরা নির্মল ঘোষকে ডাকিনি, শঙ্কু দেব সোমনাথ ডেকে আমি ফোন করেছিলাম এবং সঞ্জীব মুখার্জিকে আমি ফোন। কি বলেছিলেন সোমনাথ ডেকে? যাওয়ার জন্য বলেছি। আচ্ছা, এই যে নির্মল ঘোষের ভূমিকাটা আপনারা কতটুকু দেখেছেন, যে তিনি বারবার প্রশ্ন? সেটা আমাদের ওনার সঙ্গে ওই সময় তো কথাই হয়নি আমাদের সঙ্গে। উনি তো হাসপাতালেও গেছিলেন। ওই একবার মনে হয় আমার সঙ্গে ছিলেন, তারপরে আর দেখিনি ওনাকে। শ্মশানঘাটে উনি ছিলেন? হ্যাঁ, কোনো সই সাবুত নিয়ে চাপ করে আপনাদের তারা? না, আমাদের সঙ্গে কোনো ওনার দেখাই হয়নি। তারপর থেকে মুখার্জি বলছে যে আপনাদের অনুমতি দিয়ে সব করেছে, আপনাদের সামনেই এফআইআর এ সই করতে, এফআইআর লিখেছে আমার সামনেই। ও আর আমি মিলে এফআইআরটা লিখেছি, আমি আর সঞ্জীব মুখার্জি। লিখেছে এফআইআর কথা তো বলা যাবে না। এটা এফআইআর কপিটা লিখতে কি সঞ্জীব বাবু পেতে বলেছে? আমরা দুজনে গিয়ে লিখেছিলাম। না, এটা আমরা তখন বলিনি, কারণ বললাম না প্রতিদিন ওই টাইমটা আমাদের মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল। আমি তো পরিষ্কার কথা বললাম, বলছি সবাইকে আগে রেডি হয়ে যাচ্ছে। অনেকে জড়িত রয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, বারবার সেটা সামনে আসছে, কি বলবেন এটা? সেটা তো বারবারই একটা কথা প্রথম দিন থেকে বলে আসছি যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমাদের সামনে লোক ভেতরে ঢুকছে বেরোচ্ছে, আমরা ভেতরে ঢুকতে পারছি না, তাহলে বুঝতেই পারছেন আপনারা। জমা দিয়েছিল আপনার মেয়ে, এটা তদন্ত সাথে এটা বলতে পারবো। পুলিশ কমিশনার বদল হয়েছে, পুলিশ কমিশনার কোনো যোগাযোগ করেছিল? না, করেননি। কে যোগাযোগ করে? না, করেন, নতুন পুলিশ কমিশনার যোগাযোগ করেন। চলো ঠিক আছে, থ্যাংক ইউ।